ও রব্বি কারীম, আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই রে আল্লাহ। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত, আজকে ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলো আর কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ আমাদেরকে বড় করে আদর স্নেহ দিয়ে সব কিছু দিয়ে আল্লাহ এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে গেছে। আল্লাহ, বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করে, জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না, আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে। মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মারি রে আল্লাহ। মা পৃথিবীর কারো কাছে বলে প্রসব ব্যথা জমি والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মধ্যপাড়া শান্তিবাগ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, আল্লাহ যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছে, অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকল সহযোগিতাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার কাছে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব এ মালিক, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। আজকে গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠাই, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা, এ মালিক তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করো? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা, কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক। কোরআনে পড়েছি রে আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিম, এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, লজ্জা পাবো আল্লাহ, কার সামনে চেহারা দেখাবো? তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আল্লাহ আরামের ঘুমকে হারাম। আল্লাহ আমার কলিজা টুকরা যুবকরা মালিক সব ব্যস্ততা পিছনে ফেলে পর্দার আড়ালের মা বোনরা তোমার কাছে হাত উঠাইছে, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। যারা এই মসজিদে দান খায়রাত করেছেন আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও, দিলের নেক মাকাসিদগুলোকে পূরণ করে দাও, মাকাসিদে হাসানাগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ, প্রবাসে আছে আল্লাহ, তাদের কামাই রোজগারে বরকত নসিব করে দাও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ, সহি সালামতে আবার আমাদের ঘরে পৌঁছাই দিও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও,
কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে। আল্লাহ, দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে। আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদেরকে অভাব থেকে মুক্ত করে দাও। আল্লাহ, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত যাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাবেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতিমাতুজ জাহরার মতো বানাই। ও রব্বি করিম, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলবে, আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙে তুমি চুরমার করে দাও আল্লাহ। যারা নতুন স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছেন আল্লাহ, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন আল্লাহ, তাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে দাও। ও রব্বি করিম, আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই রে আল্লাহ। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত, আজকে ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলো আর কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ আমাদেরকে বড় করে আদর স্নেহ দিয়ে সব কিছু দিয়ে আল্লাহ এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে গেছে। আল্লাহ, বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করে, জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না। আমার সুন্দরী মা তার কঙ্কালের মতো হয়ে গেছে। মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মারি রে আল্লাহ। মা পৃথিবীর কারো কাছে বলে প্রসব ব্যথা যখন মার শুরু হয়